আরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তত জয়ম উদীরয়েৎ। অনেকবারই বলা হচ্ছে, আবারও বললাম। এখানে ধর্ম নিয়ে আমাদের আলোচনা চলছিল। আচ্ছা, দেবব্রত মুখোপাধ্যায় কি আছেন? না, আচ্ছা ঠিক আছে, মনে হয় উনি আজকে আসতে পারবেন না। দেবব্রত মুখোপাধ্যায়ের কাছ থেকে আমরা ধর্ম সম্বন্ধে কিছু শুনবো। আগের দিন সময় ছিল না, তারপরে ওনার সঙ্গে আমার কথা হয়। গতদিন যেখানে শেষ করেছিলাম যে অর্জুন মিশ্র বলছেন, টিকাকার অর্জুন মিশ্র, বঙ্গদেশীয় টিকাকার অর্জুন মিশ্র, সময় খ্রিস্টীয় 14শ শতাব্দ, যে কৃষ্ণ দ্বৈপায়ন যা বলেছেন, তার মুখনিসৃত যা বাণী, সেটাই হচ্ছে ধর্মের অমৃত বাণী, তাই হচ্ছে ধর্ম। যা বলেছেন সবই ধর্ম। কাজে ধর্ম বলতে কি বোঝায়, গোটা মহাভারতটাই হচ্ছে ধর্ম। অন্যদিকে বলেছিলাম এইটুকু, যে কৃষ্ণ দ্বৈপায়ন আবার কি বলছেন, শ্রীকৃষ্ণ যা বলেছেন, ভগবান কৃষ্ণ যা বলেছেন, যা করেছেন, তাই হচ্ছে পুরোটা ধর্ম। একটা শ্লোক এখানে বলছি, ধর্মের জয়গান করে ভীষ্ম পর্বের 23 অধ্যায়ে একটি শ্লোক আছে, যেখানে বলা হচ্ছে, ধর্মের জয়গান করে বলা হচ্ছে, যেখানে ধর্ম জ্যোতি, উজ্জ্বলতা, কান্তি, এবং যেখানে হ্রি, শ্রী এবং মতি অর্থাৎ সুবুদ্ধি, নির্ণয় করার মতন সুবুদ্ধি, ভ্রান্ত নির্ণয় যাতে কেউ না করে সেই রকম মতি অর্থাৎ সুবুদ্ধি যেখানে আছে, সেখানেই জয় হয়। যে পক্ষে ধর্ম, সেখানেই কৃষ্ণ, আর যেখানে কৃষ্ণ, সেখানেই জয়। শ্লোকটা পড়ছি, যত্র ধর্ম জ্যোতিষ কান্তির, যত্র হ্রি শ্রী তথা মতি, যত ধর্ম ততঃ কৃষ্ণ, যত কৃষ্ণ তত্র জয়। এই যে যত ধর্ম তত কৃষ্ণ, যত্র কৃষ্ণ তত্র জয়, এই শ্লোকটা শুনলেই ভগবদ্গীতার অন্তিম শ্লোকটা মনে পড়বে সবার, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছেন, যত্র পার্থ ধনুর্ধর, যেখানে শ্রেষ্ঠ ধনুর্ধারী পার্থ রয়েছেন, মানে অর্জুন, পৃথানন্দন অর্জুন, কুন্তি পুত্র অর্জুন, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা নীতি মতির মম, মম মতিস, আমার এরকমটাই মনে হচ্ছে, আমার এরকমটাই বক্তব্য, আমার এরকমটাই সিদ্ধান্ত, মম মতিস, আমার মত। কর্তায় প্রথমা, এই কর্তায় ষষ্ঠী, মানে আমি এরকমটা মনে করছি, ইতি মম মতিস, ইতি মে মতিস, ইতি মে মতম, কৃত প্রত্যয় প্রয়োগে কর্তায় ষষ্ঠী, এবং এটা বর্তমান কালী। সেটা আবার ম্যাডাম আছেন ভয় ভয় সূত্র বলি, মতি বুদ্ধি পূজার্থেভ্যশ্চ, যারা ব্যাকরণের অনেকে আছেন তাদের জন্য বললাম। আচ্ছা,
যেখানে যোগেশ্বর কৃষ্ণ আছেন, আর যেখানে ধনুর্ধর পার্থ কুন্তিসুত অর্জুন আছেন, তত্র সেখানে শ্রী আছে, বিজয় আছে, ভূতি আছে, বৈভব আছে, অভিবৃদ্ধি আছে, সমৃদ্ধি আছে, আর ধ্রুবা নীতি মানে নিশ্চিত চিরস্থায়ী কল্যাণকর সত্য নীতি আছে। ইতি মম মতিস, এটাই আমার মত, এটাই আমার উপদেশ। ভগবদ গীতা শেষে বলছেন শ্রীকৃষ্ণ অর্জুনকে। এখন আরেকটু বোধহয় বলা দরকার, এখানে এই যে তসিল প্রত্যয়টা সাধারণত ভাবা হয় পঞ্চমীর অর্থে পঞ্চম্যাস তসিল, কিন্তু আমরা বারে বারেই দেখতে পাই গল্প আখ্যান, অনেক সময় বলা হয়েছিল, মানে অনেকদিন আগে, অবশ্য প্রায় 100 বছর আগে, মানে 70-80 বছর আগে, যে বৌদ্ধরা এইরকম করেছেন। তারা অপাণিনীয় সংস্কৃত খালি লিখে গেছেন তা নয়, পাণিনীয় সংস্কৃতেও বা অবৌদ্ধ গল্প আখ্যান, শাস্ত্র গ্রন্থ, উপদেশ গ্রন্থ সর্বত্রই দেখতে পাচ্ছি যে তসিল প্রত্যয়টাও সপ্তমীর অর্থে যথেষ্ট ব্যবহার হয়েছে। যেমন এখানে বলছেন যত্র ধর্ম জ্যোতিষ কান্তিস, যত্র বলেছেন ত্রল, এটা সপ্তমীর অর্থে। সেই সপ্তমীটা মানে হতে পারে যখন বা যেখানে। আর যত্র হ্রিঃ শ্রী তথা মতিস, যেখানে হ্রি শ্রী এবং মতি আছে। এ দেখুন, হ্রি আর শ্রী, আমার বারে বারে এই কথাগুলো কেন মনে হয় আমি জানি না, এই হ্রি আর শ্রী বারে বারে কাছাকাছি উচ্চারণ হয়। আমি আবারও ফিরে যাচ্ছি তৈত্তিরীয় উপনিষদের সেই বচনে, যখন বলা হচ্ছে শ্রদ্ধয়া দেয়ম অশ্রদ্ধয়া অদেয়ম, শ্রদ্ধার সঙ্গে দান করবে, অশ্রদ্ধার সঙ্গে দান করবে না। আরো তার সঙ্গে বলা হয়েছে হ্রিয়া দেয়ম, হ্রি একটু সংকোচ, এই সংকোচ মানে বিনম্রতা, দিতে ইচ্ছে করছে না, সংকোচের সঙ্গে দিয়ে দিচ্ছি বাহাতে একটু, তা নয়। হ্রিয়া দেয়া মানে দিলাম, এইরকম নয়। হ্যাঁ, অনুগ্রহ করে যদি নেন আমি দিচ্ছি, এই হ্রি মানে সলজ্জ শ্রী যেখানে আছে, বিনম্রতা যেখানে আছে। আর তার পাশে শ্রী, হ্রিয়া দেয়ম শ্রিয়া দেয়ম, এবং শ্রী সহকারে সুন্দরভাবে উপন্যস্ত করে দান করবে, সেখানে যেন শ্রী থাকে, বিশ্রী না হয়, শ্রীহীন দান যেন না হয়। আর শ্রী নষ্ট হয় কিসে? অহংকারে, দম্ভে। ওই যে বলেছেন দম্ভার্থমপি সেব্যতে নাভিমানাৎ সমাচরেত, অভিমানের সঙ্গে এই সমস্ত ধর্মকার্য আচরণ করিবে না। আর ওখানেও দেখুন তথা মতিস, যে বুদ্ধি, নির্ণায়ক বুদ্ধি, সঠিক সিদ্ধান্ত নেবার মতন বুদ্ধি। তৈত্তিরীয় উপনিষদে কি পেয়েছিলাম? হ্রিয়া দেয়ম শ্রিয়া দেয়ম সংবিদা দেয়ম, সংবিত নিয়ে দেবে, জ্ঞানপূর্বক দান করবে, সচেতন ভাবে অন্তর থেকে দান করবে। এখানে মহাভারতে বলা হলো যত্র ধর্ম জ্যোতিষ কান্তির যত্র হ্রিঃ শ্রী তথা মতি। পরের লাইনে বলছেন যত ধর্ম তত ততঃ কৃষ্ণ, এই যত মানে যেখান থেকে নয় নিশ্চয়ই, যত্র ধর্ম তত্র কৃষ্ণ, যেখানে ধর্ম আছে সেখানেই কৃষ্ণ আছেন, যেখানে ধর্ম নেই সেখানে কৃষ্ণ নেই, এটাও বুঝে নিতে হবে। যত্র কৃষ্ণ, আর যেখানে কৃষ্ণ আছেন তত্র জয়, সেখানেই জয় হবে। দেখুন পরের অংশটাতে আবার যত্র তত্রতে এসে গেছেন, কিন্তু আগের অংশতে বললেন যত ধর্ম তত কৃষ্ণ, যত্র কৃষ্ণ তত্র জয়।
এই তসিল আর ত্রল সমানভাবে সপ্তমী অর্থে ব্যবহার হচ্ছে। অন্য জায়গায় আবার বলা হয়েছে যত ধর্মস তত জয়, এখানে একটি নারায়ণ স্তবেই যেখানে ধর্ম আছে সেখানেই জয় আসবে। আর যাগযজ্ঞ ইত্যাদি সহিষ্ণুতা, অহিংসা, অক্রোধ, নৃশংসতা, শূন্যতা, অনিষ্ঠুরতা, মাৎসর্য শূন্যতা, এগুলো ধর্ম। অর্জুন মিশ্রের কথা দিয়ে আগের দিন শেষ করেছিলাম, সেই কথা আবার আরম্ভ করছি। অর্জুন মিশ্র বলছেন, এখন আপনারা বলতে পারেন কোথায় বলেছেন, জিজ্ঞেস করতে পারেন, কেউ করছেন না দেখে আশ্চর্য হচ্ছি। এটা হচ্ছে প্রত্যেক পর্বের টিকা যখন আরম্ভ করেছেন তিনি সুদীর্ঘ মঙ্গলাচরণ করেছেন এবং টিকার অন্তেও ছোট বড় মঙ্গলাচরণ করেছেন। সেই মঙ্গলাচরণ গুলির মধ্যে অসাধারণ কবিত্ব আছে, উপমা, যমক, শ্লেষ ইত্যাদি অলঙ্কার, যেমন চিত্রকল্প, পোয়েটিক ইমেজারি, কবি চিত্রকল্প, এগুলো খুবই সুন্দরভাবে ফুটেছে। যার জন্য এগুলোর অনুবাদ করা, মানে ওই টিকা শ্লোকগুলোকে অনুবাদ করা খুবই কঠিন। অর্জুন মিশ্র বারবার বলছেন বৈয়াসিক ও মহাভারত হচ্ছে সকল ধর্মের আকর, সকল জ্ঞানের সমুদ্র। এই যে জ্ঞান কথাটা বলছেন এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ কিসের জ্ঞান? নিশ্চয়ই পার্থিব জ্ঞান। আর একটা হচ্ছে কি শ্রেষ্ঠ জ্ঞান, আধ্যাত্মিক জ্ঞান। তাহলে আত্মা সম্বন্ধে জ্ঞান। আত্মা কি? স্বরূপ। আত্মন শব্দের অর্থ স্বরূপ। একটা কথা বলি, হিন্দি ভাষায় আত্মা শব্দটা হচ্ছে আবার স্ত্রীলিঙ্গ, আর আত্মা শব্দের মানেটা এই সংস্কৃত বা বাংলার যে আত্মা তা নয়। আত্মা মানে সেখানে ভূত, যে ভূত প্রেত বলি না, ওটা হচ্ছে আত্মা বলতে ওরা ভূতকে বোঝায়। আমরা যে অর্থে ভূত বলি, ভূতের গল্প, ভূত আছে কি ভূত নেই, এই অর্থে ওরা বলে আত্মা আছে কিংবা আত্মা নেই। খুবই একটু অদ্ভুত, একটু অসুবিধাজনকও বটে। জ্ঞানের সমুদ্র বলছেন কৃষ্ণদ্বৈপায়ন, যা বলছেন অর্জুন মিশ্রের মতে তা হচ্ছে অসীম অপার জ্ঞানের সমুদ্র। জ্ঞান বলতে শ্রেষ্ঠ জ্ঞান, আত্মজ্ঞান, স্বরূপ জ্ঞান, সত্য জ্ঞান। কি সত্য, কি নিত্য, আর কি সত্য নয়, কি নিত্য নয়, তার জ্ঞান। এখন তিনি বলছেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসে, বেদ ব্যাসের বচন ধর্মের অমৃত বাণী। দুরূহ বেদার্থকে তিনি, মানে কৃষ্ণদ্বৈপায়ন, জাতি বর্ণ নির্বিশেষে সর্বসাধারণের বোধগম্য করেছেন। তিনি মেঘমুক্ত সূর্যের মতো। সূর্য মানে প্রকাশ, মানে জ্ঞান। সংস্কৃত ভাষায় সর্বত্রই, যে কোনো শাস্ত্রে, ওই দর্শনে তো বটেই, বিশেষ করে বেদান্তে, প্রকাশ বা আলোক হচ্ছে জ্ঞান, আর তার বিপরীতে অন্ধকার, যাকে আলো ধ্বংস করে, তা হচ্ছে অজ্ঞান। তাহলে যা কিছু প্রকাশ সেটা হচ্ছে, যা কিছু আলোক সেটা হচ্ছে জ্ঞান। মনে করতে হবে এখানে আবারও একটু আভিধানিক কথা। গো শব্দের অর্থ, গয় করে গো, গো শব্দটা শব্দরূপেই পড়তে গিয়ে সবার খুব কষ্ট হচ্ছে। আর গো শব্দের 13টা অর্থ যদি মনে রাখতে হয় তাহলে তো আরো ওই কষ্ট।
প্রাথমিকভাবে গো শব্দে কেবল লোকে গরুই বোঝে না, গরু নয়, গরু তো বটেই, কিন্তু গো শব্দের অর্থ পৃথিবী। আমাদের যখন ওই পুঁথির কাল গণনার যে বাক্যটা থাকে, পুঁথির লিপিকাল, সেখানে গো শব্দ থাকলে একটু অসুবিধায় পড়ে লোকে। অসুবিধায় পড়ার কিছু নেই, ধরা মানেও যা, ধরিত্রী মানেও যা, ধরণী মানেও যা, ধরণী বানান মূর্ধন্যয় হ্রস্বই মূর্ধন্যয় দীর্ঘই দুটোই হতে পারে। যারা কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ান তাদের জন্য বলছি, কিংবা স্কুলে, মানে যারাই শিক্ষক আছেন এখানে তাদের সকলকে বলছি, আমার সাম্প্রতিক অভিজ্ঞতা, এই এম এ অন্তিম সেমেস্টারে, মানে ফাইনাল সেমেস্টারে তারা ধরণী মানে বলতে পারছে না, জানে না। আমি শেখাতে চাইছি ধরণী বানানটা মূর্ধন্য হ্রস্বই দিয়ে এবং মূর্ধন্য নয় দীর্ঘই দিয়ে দুটোই হতে পারে। এই একই রকম হচ্ছে সরণী, রজনী ইত্যাদি। তারপরে বললাম, শুধু কৌতূহল বসে, ধরণী মানে জানেন তো? তাদেরকে হাঁ করে আছে, ধরণী মানে তারা জানে না। এইগুলো খেয়াল করতে হবে। আমি তো ভাবতেই পারিনি, আমাদের সময়কার মানুষেরা ভাবতেই পারে না। আপনারা হয়তো আমাদের কাছে পড়ে যারা এখন পড়াচ্ছেন তারা ভাবতে পারছেন না, কিন্তু এটা ভাবতে হবে। আর যদি বাচ্চাদের এই অবস্থা হয় তাহলে আমাদের সেখান থেকেই শুরু করতে হবে। একটু অন্যদিকে কথা বলে ফেললাম, কিছু মনে করবেন না। কারণ মনে হয় আর কদিনই বা আছি, শেষ পর্যন্ত এই যদি অবস্থা হয় যে সংস্কৃত এম এ পড়ছে, এত সংস্কৃত দিবস, সংস্কৃত সপ্তাহ, বিশ্ব সংস্কৃত উৎসব পালন হচ্ছে, আর ধরনী মানেটাই কেউ বলতে পারছে না। যেমন জলধি মানে বুঝতে পারছে না, উদধি মানে বলতে পারছে না। আগে বলেছিলাম বোধহয় একদিন, যে শেষকালে বাধ্য হয়ে আমি বললাম, জলবাচক যে কোনো শব্দ, তার পাশে যদি উদধি জলধি মানে বলে মেঘ, তার পাশে যদি দ বর্ণটা থাকে তাহলে বুঝবেন মেঘ। বারিদ, জলদ, এটা হচ্ছে মেঘ, নিরদ। কিন্তু জলবাচক শব্দের পরে জলজ, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম, শোনা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। কোথায় ছিলাম? জলজ নিরজ, তাই তো?
তাহলে হ্যাঁ ওই ম্যাডাম। জলবাচক শব্দের পরে ছোটদের বোঝার জন্য দ থাকলে সেটা হলো মেঘ। জলবাচক শব্দের পরে ধর হর্ষই থাকলে এবং সেটা পুংলিঙ্গ শব্দ হলে সেটা হচ্ছে সমুদ্র। আর জলবাচক শব্দের পরে যদি বর্গীয় জ থাকে মানে জলে যা জন্মায় রূঢ় অর্থে মানে এস্টাবলিশড মিনিং, সেটা হচ্ছে পদ্ম। যেমন নীরজ, অম্বুজ, অম্ভোজ, জলজ। এখন জলে সবই জন্মায়, কেন রূঢ় অর্থ বললাম, এখানে রূঢ়ি গ্রহণ করতে হবে। কারণ জলে পাঁক, শ্যাওলা, শামুক, গুগলি এরাও জন্মায়, কিন্তু তাদেরকে কেউ কি বলে না, জলজ বলেন না। আচ্ছা, কখনো বলার সময় বলতে পারে জলজ প্রাণী, জলজ কীট পতঙ্গ। এই জন্য যেখানে ছিলাম যে ধরনী মানে বুঝতে পারছে না, ফিরে এলাম হাতের হরিতকিতে। গো, গো শব্দের অর্থ পৃথিবী, গো শব্দের অর্থ জল, গো শব্দের অর্থ সূর্য কিরণ, সূর্য রশ্মি, যেটা নিরুক্তে জাজকের নিরুক্তে বলা হয়েছে গাবহ সূর্য রশ্ময়। মানে গো শব্দের অর্থ আলো, গো শব্দের অর্থ বাক, গো শব্দের অর্থ জ্ঞান, গো শব্দের অর্থ ইন্দ্রিয়, এরকম সবই। তো গবাক্ষ মানে হচ্ছে আলো আসার পথ, সেজন্যই ওটার নাম গবাক্ষ। গো অক্ষ, অক্ষ মানে পথ, যে পথে আলো আসে। তো জানলা বলতে গেলে কেন, দরজাকেও বলতে পারতো। দরজা বন্ধ থাকলেও আলো আসার পথ, মনে রাখতে হবে। আগে দেওয়ালের মাথায় ঘুলঘুলি মতো করা থাকতো, সেখানে আলো বাতাস আসতো। যাই হোক, গরুর চোখের মতো, সেই জন্য তাকে বলছে গবাক্ষ। গবাক্ষ মানে জানলা। কোথায় কে গরুর চোখের মতো জানলা আকার দেখেছে বলতে পারেন? কেউ দেখেনি কোনোদিন। ক্লাসে পড়াবার সময় বলেছি, সবাই হাসে, কিন্তু তারপরেও দেখেছি এই কথাই সবাই বলে, গরুর চোখের মতো বলে জানলাকে গবাক্ষ বলা হয়। আচ্ছা, যাই হোক, ফিরে আসি। তিনি দুরূহ বেদার্থকে মানে কৃষ্ণদ্বৈপায়ন বেদ ব্যাস অর্জুন মিশ্র বলছেন কি করেছেন না, তিনি দুরূহ বেদার্থকে জাতি বর্ণ নির্বিশেষে সর্বসাধারণের বোধগম্য করেছেন। তিনি ওই কৃষ্ণদ্বৈপায়ন মেঘমুক্ত সূর্যের মতো জ্ঞানের কিরণে মনের অজ্ঞান অন্ধকার দূর করে জ্ঞান রূপ কমলকে প্রস্ফুটিত করেছেন। তার মুখ নিঃসৃত মানে কৃষ্ণদ্বৈপায়নের মুখ নিঃসৃত এই পূর্ণ পবিত্র মঙ্গলকর পাপ নাশক ভারতম অর্থাৎ মহাভারতম যে শুনেছে এবং অনুধাবন ও অবধারণ করেছে, অনুধাবন করে মানে হৃদয়ঙ্গম করেছে, বুঝতে পেরেছে, মর্মার্থ গ্রহণ করেছে এবং অবধারণ করেছে মানে তাকে গ্রহণ করে জীবন চর্যার মধ্যে পালন করে চলেছে, তার আর কোনো তীর্থ স্নানের কিছুই প্রয়োজন নেই। ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই চতুর্বিধ পুরুষার্থের ফল ব্যাখ্যা করে মনোহর ফলে সমৃদ্ধ মহাভারতের মতো এক অপূর্ব বাঙ্ময় বৃক্ষ সৃষ্টি করেছেন সত্যবতী পুত্র, তাকে প্রণাম। এখানে উপমাটা দেখুন, কৃষ্ণদ্বৈপায়নকে বলছেন তিনি একটি গাছের মতো। কিরকম গাছ? বাঙ্ময় বৃক্ষ। এই গাছের ফল হচ্ছে বাণী, উপদেশ, বাক। তাহলে সেই বাক্যে মনোহর ফলে সমৃদ্ধ, সেই বাণী, বাক, উপদেশ, ব্যাখ্যা, এটাই হচ্ছে ওই বৃক্ষের মনোহর ফল।
মনোহর ফলে সমৃদ্ধ মহাভারতের মতো অপূর্ব বাংময় বৃক্ষ সৃষ্টি করেছেন। কি ব্যাখ্যা করে মনোহর ফল হলো? ফল ব্যাখ্যা করে, তাহলে ফল ব্যাখ্যা করে মনোহর ফল সৃষ্টি করলেন। কিসের ফল? চতুর্বিধ পুরুষার্থের ফল ব্যাখ্যা করে যা পাওয়া গেল সেটা একটি মনোহর ফল। সেই ফলে সমৃদ্ধ বাংময় বৃক্ষ হচ্ছে মহাভারত। চতুর্বিধ পুরুষার্থ কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। অর্জুন মিশ্র আরো বলেছেন, মুনিশ্রেষ্ঠ বেদব্যাস অভিনব নবরসে স্নিগ্ধ, কাব্যের নবরস, আর সেটা অভিনব বাণী রচনা করে এক বিশাল ক্ষীর সমুদ্র সৃষ্টি করেছেন। এখানে বলা হলো, কেউ একজন আমাকে লিখেছিলেন যে মহাভারতের কাব্যগুণ কখনো আলোচনা হবে কিনা। যখন যখন কোনো প্রসঙ্গ আসবে আপনারা একটু নিজেদের জন্য নোট করে নেবেন। এখানে দেখুন, আমি শ্লোকটা পড়ছি এবার। অজ্ঞান তিমিরাম ভোদ অম্ভোদ, মানে অম্ভ দদাতি যক্ষ, মানে মেঘ, অম্বুদ জলদ, অজ্ঞান তিমিরাম বোধ মুক্তায়ে, তাহলে অজ্ঞান তিমিরাম বোধ মুক্ত ব্যাস ভানবে, ব্যাস রূপ ভানু মানে সূর্যকে নমঃ প্রণাম। সূর্য কি করে? পৃথিবীর অন্ধকার দূর করে বা জগতের অন্ধকার দূর করে। এই অন্ধকার কোথায় আছে? পৃথিবীতেই আছে, মানুষের মনে আছে। তাহলে অজ্ঞানের অন্ধকার, আবারও রূপক, অজ্ঞান রূপ অন্ধকার। বলছিলাম অজ্ঞানকে সবসময় অন্ধকারের সঙ্গে তুলনা করা হয়েছে। তাহলে অজ্ঞান রূপ অন্ধকারকে দূর করে যে ব্যাস রূপ ভানু সূর্য, যা কিনা আবার সূর্য মাঝে মাঝে মেঘে ঢাকা পড়ে, অম্ভোধ মুক্ত, অম্ভোধ মুক্ত, অজ্ঞান তিমিরাম ভোদ মুক্তায় নমঃ যোগে চতুর্থী। তাহলে যে ব্যাসরূপ সূর্য হচ্ছে মেঘ মুক্ত, তাহলে মেঘ মুক্ত ব্যাসরূপ সূর্যকে, যা অজ্ঞানের অন্ধকারকে দূর করে, প্রণাম। তিনি আবার কিরকম? নবরস স্নিগ্ধ বাণী কিরণ মালিনে, কিরণ মালি মানে হচ্ছে সূর্য, কিরণ মালিন ইন প্রত্যয়ান্ত গুণিন শব্দের মতো রূপ। তাহলে ব্যাস ভানবে কিরণ মালিনে, আবারও সূর্য কিরণ মালি, ব্যাস সূর্যকে প্রণাম। যিনি, এটা লম্বা সমাস, নবরস স্নিগ্ধ বাণী কিরণ মালি, একটা পদ, তাতে চতুর্থী হলো কিরণ মালিনে। নবরস, নব মানে নতুন, তাও হতে পারে, নব মানে সংখ্যা নব, তাও হতে পারে। সেজন্যই আমি বলেছি অভিনব নবরসে স্নিগ্ধ বাণী রচনা করে তার যে কিরণমালায় তিনি অন্ধকার দূর করছেন। তাহলে কিরণমালী ব্যাসরূপ সূর্যকে নমঃ প্রণাম। আর অজ্ঞান তিমিরাম ভোদ মুক্তায়, এখানে একটা পাঠভেদ আছে। মুক্তয়ে, মুক্তায় হলো মুক্ত শব্দের চতুর্থী একবচন, ওটা নমঃ শব্দের যোগে চতুর্থী হলো। অম্ভোদ মুক্তায় ব্যাস ভানবে কিরণ মালিনে নমঃ, নমঃ হলো। আর যদি মুক্তয়ে হয় তাহলে মুক্তি শব্দের চতুর্থী একবচন,
সেটা নমঃ শব্দের যোগে চতুর্থী হলো না, এটা হলো প্রয়োজন। কেন প্রণাম করছি? অজ্ঞান তিমিরাম বোধ মুক্তয়ে, অজ্ঞানরূপ অন্ধকারের মেঘের থেকে মুক্তি পাবার জন্য, মুক্তি পাবার লক্ষ্যে, মুক্তয়ে, যেমন জ্ঞানায় অধ্যয়নম, জ্ঞান অর্জনের লক্ষ্যে অধ্যয়ন করছে। তাহলে অজ্ঞান রূপ অন্ধকারের মেঘ থেকে মুক্তি পাবার জন্য অভিনব নবরসে স্নিগ্ধ বাণী রূপ কিরণমালী যিনি, সেই মানে বাণীরূপ সূর্য যিনি। আমার শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে তো, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ম্যাডাম, পরিষ্কার শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে? হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে। এখন শোনা যাচ্ছে কি? হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ ম্যাডাম শোনা যাচ্ছে। হ্যাঁ সেটা ঠিক। বাবারে বাবা, ঠিক আছে, বলছি বলছি বলছি। ওরে বাবা, আচ্ছা, সেই অভিনব নবরসে স্নিগ্ধ বাণীরূপ কিরণমালী, স্নিগ্ধ বাণীরূপ কিরণে যিনি সজ্জিত, সেই রকম ব্যাসরূপী সূর্যকে প্রণাম, যাতে অজ্ঞান রূপ অন্ধকারের মেঘ থেকে মুক্তি পাওয়া যায়। অজ্ঞান তিমিরাম বোধ মুক্তয়ে ব্যাস ভানবে নমো নবরস স্নিগ্ধ বাণী কিরণ মালিনে। এবার পরে বলি ওই ধর্মার্থ কাম মোক্ষ। ধর্মার্থ কাম নির্বাণ ফল ভাব মনোহরম, ভাব মানে অস্তিত্ব, সৃজতে বাংময়ং বৃক্ষং কানীন মুনয়ে নমঃ। এই সৃজতে, সৃজ ধাতু সত্যি প্রত্যয় করে তাতে পুংলিঙ্গে চতুর্থী বিভক্তি। কেন চতুর্থী? মুনয়ে নমঃ, মুনিকে প্রণাম। কিরকম মুনি? সৃজতে, যিনি সৃষ্টি করেছেন। কি সৃষ্টি করেছেন? সৃজত শব্দ চতুর্থী একবচন। সৃজতে মুনয়ে নমঃ, কি সৃষ্টি করেছেন? বাংময়ং বৃক্ষং, তাহলে বাংময় বৃক্ষ যিনি সৃষ্টি করেছেন, সেই মুনিকে প্রণাম, মুনয়ে নমঃ। সে মুনি আবার কিরকম?
কানি ন, কয়াকার দন্ত ন দীর্ঘই দন্ত্য ন, কানি ন মানে কন্যায়া অপত্যং পুমান। তাহলে অনুরাধা কন্যার যে পুত্র সে হচ্ছে কানিন। পরাশর সত্যবতীর পুত্র হচ্ছেন দ্বৈপায়ন। এই পরাশর সত্যবতীর বিবাহ হয়নি, হয়েছিল না, সেজন্য ওই গল্পটার দিকে দেখুন কিরকম সুন্দর করে অর্জুন মিশ্র একটা কথার মধ্যে দিয়ে সেইখানে চলে গেলেন। যাতে এটা পড়তে গেলেই আপনার ওই গল্পটা পড়া হয়ে যাবে। গল্পটা কোথায় আছে? মহাভারতের মধ্যেই আছে, আগেই আমরা দেখেছিলাম। তাহলে এই বাংময়ং বৃক্ষং সৃজতে, বাংময় বৃক্ষটা আবার কেমন? মনোহরম, খুবই সুন্দর, মনোহরণকারী, চিত্তাকর্ষক। ঠিক আছে, চিত্তাকর্ষক, মনোহর। বাংময় বৃক্ষ যিনি সৃষ্টি করেছেন সেই সত্যবতী সুত মুনিকে প্রণাম। কিসে মনোহর হলো? ফল ভাব মনোহরম, ফলের অস্তিত্বের কারণে, ফল থাকাতে মনোহর হয়েছে এই বৃক্ষটা, অত্যন্ত চিত্তাকর্ষক হয়েছে, অ্যাট্রাক্টিভ। কিসের ফল? ভাব, ধর্মার্থ কাম নির্বাণ, ধর্ম অর্থ কাম নির্বাণ, নির্বাণ মানে মোক্ষ। এই হলো চারটে পুরুষার্থ। এই চার পুরুষার্থের কি ফল সেইটা ভাব, সেইটাকে নিয়ে মানে কিভাবে নিয়েছেন? ফলগুলোকে নিয়ে নিয়েছেন তা তো নয়, তিনি বিস্তৃত করে ব্যাখ্যা করেছেন। এই হলো সেই তার ফলটা ব্যাখ্যা করে এত মনোহর হয়েছে। সেই বাংময় বৃক্ষ। আবার বলছি, এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বিধ পুরুষার্থ, এই সকল ধর্মের মূল কি? আগেও বোধহয় বলেছি, বেদ খিল ধর্ম মূলম। বেদই হচ্ছে সকল ধর্মের মূল। কোন পার্টিকুলার উপাস্য উপাসনা, পার্সোনাল রিলিজিয়ন সেটা নয়। এরপরে যে কথাটা বললাম যে তার মুখনিষ্ঠিত পবিত্র পাপনাশক মহাভারত। পাপ নাশ কিসে হয়? ধর্মের দ্বারা, ধর্মকর্মের দ্বারা, সত্য পালনের মাধ্যমে। বলছেন এবার দ্বৈপায়নৌষ্ঠপুট, দ্বৈপায়নের ওষ্ঠপুট, নিঃসৃতম অপ্রমেয়ং পুণ্যম পবিত্রম অথ পাপহরং শিবং চ। বিশ্রামগুলো লক্ষ্য করতে হবে যে দ্বৈপায়নের ওষ্ঠপুটের থেকে নিঃসৃত, প্রবাহিত, অপ্রমেয়, সীমাহীন, পুণ্য, পবিত্র এবং পাপহর, তার সঙ্গে শিব, কল্যাণকর, পাপহরণকারী, শুভজনক, পুণ্য এবং পবিত্র, শুদ্ধ। কি? ভারতম যো তম অধিগচ্ছতি, যো ভারত। প্রথম শ্লোকের অর্ধে, শ্লোকটার প্রথম অর্ধে শুধু ভারতম, পরের ভাগে যেটা আছে মানে মহাভারতম, তার বিশেষণ। ভারতমটা কিরকম? দ্বৈপায়নের ওষ্ঠপুট, ওষ্ঠ যুগল নিঃসৃত থেকে প্রবাহিত, উচ্চারিত। তাহলে ব্যাস প্রোক্ত, সেই কথাটা বললেন, দেখুন কত সুন্দর। ব্যাস প্রোক্ত গদ্য, পদ্যে কি হলো? দ্বৈপায়নের ওষ্ঠপুট নিঃসৃত, দ্বৈপায়নের ওষ্ঠপুট থেকে প্রবাহিত, অপ্রমেয়, পরিমাপ করা যায় না, পুণ্য, পবিত্র, পাপহর এবং শিব। ভারতম যো সমধিগচ্ছতি, যো ভারতম সম অধিগচ্ছতি বাচ্যমানম। সম অধে, সম্যক ভাবে, এখানে আমি বলেছি অনুধাবন এবং অবধারণ করে। অধিগচ্ছতি একবারে ভিতরে গিয়ে গ্রহণ করে।
এবং নিজের ভিতরে গ্রহণ করে। গ্রহণ করেছে কিনা বোঝা যাবে কি করে? তার জীবনচর্যার মধ্যে, কর্ম অনুষ্ঠানের মধ্যে, কর্তব্য পালনের মধ্যে, অন্যান্য সকল কর্মপথে, জীবন পথে, তার আচার আচরণের মধ্যে। যো ভারতং, শুধু অধিগচ্ছতি না, অধিতং ব্যাকরণম নয়, সম অধিগচ্ছতি। কিরকম অবস্থায় সম অধিগচ্ছতি? বাচ্যমানং, যখন সেটা বাচিত হচ্ছে, মানে পড়া হচ্ছে, কেউ পড়ছে কেউ শুনছে। তাহলে মহাভারতের পড়া থেকেই হচ্ছে পাঠ করে অপরকে শোনানো। এবং আগাগোড়া মহাভারতে আমরা দেখেছি শ্রাবয়েত চতুর বর্ণান, 4 বর্ণকে শোনাবে। তাই উনি বললেন চতুর্বর্ণের কাছে গ্রহণযোগ্য, বোধগম্য করেছেন। তাহলে এই শ্রেণতি শ্রাবয়তি চ, এর আগে অনেকবার আমরা পেলাম আদি পর্বে গোড়াতেই, যে এটা করে। আর যখন সেই বাচ্যমান, যিনি শ্রাবণ করাচ্ছেন মানে শোনাচ্ছেন, সেই অবস্থায় পঠ্যমান আবৃত্তি করা হচ্ছে এমন ভারতং যে সমধিগচ্ছতি, যে সম্যক ভাবে হৃদয়ে গ্রহণ করে, অনুধাবন করে, অবধারণ করে। কিং তস্য পুষ্কর জলৈর অভিষেচনেন, তার আর কি? তস্য কিম অভিষেচনেন, এই অভিষেক স্নানের, তীর্থ স্নানের আর কি প্রয়োজন? পুষ্কর জলৈষ, অনেক জলের, মানে অনেক তীর্থস্থানের, অনেক পুণ্য সলিলে স্নান করার তার আর কি? তস্য কিম মানে কিং প্রয়োজনম, এই অভিষেচনেন কিম কার্যম, তাই তো? গমমানাপি ক্রিয়া কারক বিভক্ত প্রয়োজিকা, তাই তো? তস্য কিং অভিষেচনেন মানে তস্য অভিষেচনেন পুষ্কর জলৈষ অভিষেচনেন কিং কার্যম, কিং করণীয়ম, কি দরকার, কি আর কাজ হবে, মানে কোনো কাজ আর দরকার নেই। এরপরে আবার বলেছেন, শ্লোকের একটুখানি বলছি, বচনং মুনি বর্জস্য, মুনি বর্জ্য মানে মুনি শ্রেষ্ঠ, অন্তঃসব অন্তঃসজয় রেফ, বচনং মুনি বর্যস্য, মুনি বর্জের, মুনি বরের, মুনি শ্রেষ্ঠের যা বচন, এটা হলো উদ্দেশ্য ভাগ বাক্যটার। বিধেয় ভাগে কি আছে? রচনং ক্ষীর নিরধে। আবার বলছি, ওই বললাম জলবাচক শব্দের পরে ধয় হ্রস্বই থাকলে সমুদ্র, নিরধি মানে জলধি মানে সমুদ্র। কিরকম সমুদ্র? ক্ষীর নিরধে, ক্ষীর সমুদ্র। তাহলে মুনিবরের, মুনি শ্রেষ্ঠের যা কিছুই বচন, সেটা হচ্ছে একটি ক্ষীর সমুদ্রের সৃষ্টি করেছে। তাহলে মুনিশ্রেষ্ঠ কৃষ্ণদ্বৈপায়ন বেদ ব্যাস যে বচন বিন্যাস করেছেন, তাতে একটি বিশাল ক্ষীর সমুদ্রের সৃষ্টি হয়েছে। অর্জুন মিশ্র আরো বলেছেন, ঐতিহাসিক মহাভারতের বচনামৃত ব্রহ্মজ্ঞানীদের জন্য, ওই আত্মজ্ঞান বলেছিলাম, কেন এই কথাটা দিয়ে আজকে শেষ করে দেবো। ব্রহ্মজ্ঞানীদের জন্য মূল তত্ত্বজ্ঞান, শুধু ভগবত গীতা নয়, আমাদের মোক্ষ ধর্ম পর্ব আছে এবং সেখানে সনত সুজাত কথা আছে, এবং সনত সুজাতের সনত কুমারের কথা আমরা বন পর্ব এবং উদ্যোগ পর্বতেও পেয়েছি। তার কথা অন্যেরা আবার বিবরণ দিচ্ছেন ধৃতরাষ্ট্রের কাছে বা এইরকম, এটা আমি পরে বলবো পরের দিন। বলছেন মহাভারতের বচনামৃত ব্রহ্মজ্ঞানীদের জন্য মূল তত্ত্বজ্ঞান, আর সজ্জন ব্যক্তিগণের কাছে নেত্র শোভা বর্ধক অঞ্জন। ভাষাগুলো দেখুন অর্জুন মিশ্রের, চোখের সৌন্দর্য বৃদ্ধিকারী কাজল,
তাৎপর্য এই যে পার্থিব অপার্থিব, মানে চোখের সৌন্দর্য বৃদ্ধিকারী মানে কি আমরা বলি দূরদর্শী, বিজ্ঞ, ক্রান্তদর্শী, পারদর্শী, দৃশ ধাতু সব জায়গায় আছে। তাহলে ওই চোখের নজর বাড়ায়, চোখকে আরো সুন্দর করে তোলে, এটা তাৎপর্যার্থ। কাজল যেমন চোখকে সুন্দর করে তোলে, এই তত্ত্ব জ্ঞানে এই পার্থিব অপার্থিব আধ্যাত্মিক সর্বপ্রকার জ্ঞানে কি হয় যে পাঠক এবং শ্রোতা তারা ক্রান্তদর্শী, পারদর্শী, অধ্যাত্মদর্শী, তত্ত্বদর্শী হয়ে ওঠেন। বলছেন ব্রহ্মজ্ঞানীদের জন্য হলো মূল তত্ত্বজ্ঞান, আর সমস্ত সজ্জন ব্যক্তিগণের জন্য নেত্র শোভা বর্ধক অঞ্জন, চোখের কাজল, যা মানুষকে সুন্দর করে। মানুষকে সুন্দর করে কি? জ্ঞান, অভিজ্ঞতা। তাৎপর্য এই যে পার্থিব অপার্থিব সকল জ্ঞানের আকর হচ্ছে মহাভারত। পরাশর পুত্রের বচন সমুদ্রের তরঙ্গের কল্লোল। আবার বলছি, পরাশর পুত্রের বচন সমুদ্রের, আগে বলেছেন ক্ষীর নিরোধী, বচন সমুদ্রের তরঙ্গের কল্লোল, ঢেউয়ের শোভা। সংসার জালার জালে দগ্ধ আবদ্ধ এই জগতে নব জীবন দান করুক, ইতি অর্জুন মিশ্র। কি বলছেন? পরাশর পুত্রের বচন সমুদ্র, তার তরঙ্গের কল্লোল ধ্বনি বা তরঙ্গের কল্লোল, সংসার ও জালার জালে দগ্ধ। এই সংসার ও জ্বালা হচ্ছে বর্গজয় বফলা, জ্বলুনি, দহন। সংসার ও দহনে তার যে জাল সৃষ্টি হয়েছে, মানে আগুনের জাল, তাতে আবদ্ধ এই জগৎ। মানে কি? আগুনের জালে যদি আবদ্ধ হয় কেউ, সে কি বেঁচে আছে না মরে যাচ্ছে? এই মরে যাচ্ছে কথাটা বলছেন না, বলছেন সংসারের দহন জালে দগ্ধ এবং আবদ্ধ এই জগতে নব জীবন দান করুক। অমৃত রস বর্ষী মহাভারত রূপ মেঘের স্রষ্টাকে অম্বুদ প্রণাম। সেই স্রষ্টা পরাশর পুত্র, এই পারাশর্য বচ সরোজম, অন্য জায়গায় মহাভারতের মধ্যে বলা হয়েছে, কোথাও পরাশর পুত্রের এই বচন, গীতার ধ্যানেতেও এই কথাটা আছে, পারাশর্য বচ সরোজম। যিনি সেই পরাশর পুত্রকে প্রণাম। অমৃত বর্ষী, অমৃত বর্ষণকারী মহাভারত। তাহলে অমৃত বর্ষণ করছে কে? মহাভারত। সেই মহাভারত আবার কি? মেঘের মতো। মেঘ কি করে? জলবর্ষণ করে। মহাভারতকে তুলনা করা হলো মেঘের সঙ্গে। আর এমন মেঘ যা জল বর্ষণ করছে না, অমৃত বর্ষণ করছে। অমৃত রস বর্ষণকারী মহাভারত রূপ মেঘের অম্বুদ স্রষ্টাকে প্রণাম, যিনি সকল মলজাত, সাংসারিক মলজাত সকল অজ্ঞানকে ধ্বংস করে দেন। তাহলে সাংসারিক অজ্ঞান ধ্বংস হয় কিসে? ধর্মে, সত্যে, আত্মজ্ঞানে। অঞ্জনং সজ্জন দৃশাম, এই দৃশ মানে এখানে চক্ষু, সজ্জন দৃশাম সজ্জনদের দৃশ, চোখের জন্য অঞ্জনম। এর কবিত্ব, অর্জুন মিশ্রের কবিত্ব আমি বলছি, কোন জায়গায় আলোচনা করেছিলাম ছোট করে। অঞ্জনং সজ্জন দৃশাম, অনুপ্রাস লক্ষ্য করুন। ব্যঞ্জনং ব্রহ্ম সংবিদ, যারা ব্রহ্ম সংবিদ, ব্রহ্মজ্ঞানী, তাদের জন্য ব্যঞ্জন। বলে ব্যঞ্জন আবার কি? ব্যঞ্জন বর্ণ না খাবার ব্যঞ্জন? না, মূল তত্ত্ব। অঞ্জনং সজ্জন দৃশাং ব্যঞ্জনং ব্রহ্ম সংবিদ, পারাশর্য বচ পারাবার। তাহলে পারাশর্য বচ পারাবার কল্লোল কেলয়।
তাহলে পরাশর পুত্রের বচন সমুদ্রের কল্লোল কেলি তরঙ্গ লীলা জীবয়ন্তু মাছিয়ে তলুক জগৎ, এই জগৎকে, ইদং জগৎ। সে জগৎ কিরকম? ভব জ্বালা জাল দগ্ধম ইদং জগৎ। সংসারের, ভব মানে সংসার, ভব মানে জন্ম বটে। এই জন্ম এবং সংসারের জ্বালা শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে ম্যাডাম, আগে শোনা যাচ্ছিল। ঠিক আছে, ঠিক আছে, বলছি। উফ, খুবই যন্ত্রণা, এবার শেষ করতে হবে। শেষ কথাটা বলছি। নমঃ অমৃত রসস্যন্দি ভারতাম বুধ বেধসে, সেই স্রষ্টাকে প্রণাম। বেধসে নমঃ। কিসের স্রষ্টা? অম্বুদ, মেঘের স্রষ্টা। অম্বুদ কি মেঘ? কিরকম মেঘ? ভারতাম বুধ, ভারত মানে মহাভারত, মহাভারত রূপ মেঘকে যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টাকে প্রণাম। সে মেঘ আবার কেমন? অমৃত রসস্যন্দি, যা কিনা অমৃত রসকে বর্ষণ করে, চন্দন করে। তাহলে অমৃত রস বর্ষণকারী মহাভারত রূপ মেঘের স্রষ্টাকে প্রণাম। আর কেন
সেই অমৃত রস কি করছে? ভেদিনে সেই বেধস তিনি কি করছেন? ভেদ করে দিচ্ছেন। সেই যে অমৃত রস বর্ষণকারী মহাভারত রূপ মেঘকে যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ভেদিন, ভেদকারী। কিসের? মলজ অজ্ঞান ভেদিনে, মলজাত সমস্ত অজ্ঞানের নাশকারী। কিসের মাধ্যমে? ক্লেশ কর্মাবদানেন। ক্লেশ এবং কর্মকে অবদান করে সমস্ত অজ্ঞানকে তিনি ধ্বংস করে দিচ্ছেন। অজ্ঞান কোথা থেকে এসছে? সমস্ত সাংসারিক মলজাত অজ্ঞানকে ধ্বংস করছেন। বেদব্যাসের ভজনকে তিনি সূর্যে অর্জুন মিশ্র সূর্যের সঙ্গে তুলনা করেছেন, যার তীব্র কিরণে অন্ধকার বিদীর্ণ হয়। আবার তাকে চন্দ্রালোকের সঙ্গেও তুলনা করেছেন অন্য জায়গায়, যার স্নিগ্ধ কিরণে চরাচরে নৃত্য করে চিত্তে প্রসন্নতা দান করে। যার স্নিগ্ধ চন্দ্রের স্নিগ্ধ কিরণ চরাচরে নৃত্য করে চিত্তে প্রসন্নতা দান করে। এই অনুপ্রাসটা আমার হাতের নয়, অর্জুন মিশ্রের। সেই প্রকার বাংময় মহাভারত রূপ অমৃত বর্ষণকারী তাকে, সেই বেদব্যাসকে প্রণাম। চৈতন্য চন্দ্রিকা যস্য নরী নর্তি চরাচরে। আবার বলছি, চৈতন্য চন্দ্রিকা। চন্দ্রিকা হচ্ছে জ্যোৎস্না। কিসের জ্যোৎস্না? চৈতন্যের জ্যোৎস্না। দেখুন, চাঁদ চাঁদ কিছু বললেন না, চৈতন্য রূপ চন্দ্রের জ্যোৎস্না তাও বললেন না, শুধু বলে দিলেন চৈতন্য চন্দ্রিকা। তার মাঝের স্তরগুলো কি? চৈতন্যকে চন্দ্রের সঙ্গে তুলনা করা হলো, এতক্ষণ সূর্যের সঙ্গে তুলনা করলেন। তাহলে জ্ঞানকে আলোর সঙ্গে তুলনা করা হচ্ছে, সূর্যালোকের সঙ্গে তুলনা করা হচ্ছে। সে জ্ঞান আবার চন্দ্রালোকের মতো। চৈতন্য চন্দ্রিকা যস্য, যস্য চৈতন্য চন্দ্রিকা নরী নর্তি চরাচরে। এই জগৎ সংসারে, বিশ্ব চরাচরে, জড় অজড় সব জায়গাতেই নৃত্য করে বেড়াচ্ছে এবং করেই বেড়াচ্ছে। নরী নর্তি জং আছে, তাহলে মানে আবহমান, নিত্য নৃত্য করে চলেছে। যার জ্ঞানের চন্দ্রালোক। তং নুম, তাকে প্রণাম করি আমরা সবাই। নুমঃ, নৌমি না, তং নুমঃ, তাকে আমরা প্রণাম করি। ভারত ব্যাজ বাংময় অমৃত বর্ষিণম। তাহলে সেই ভারত রূপ বাংময় অমৃত বর্ষণকারী তাকে প্রণাম। এখানে কারো নাম বলেননি, দ্বৈপায়নও বলেননি, পরাশর পুত্র বলেননি, কানিনও বলেননি, কিছু বলেননি। শুধু বলেছেন চৈতন্য চন্দ্রিকা যস্য নরী নর্তি চরাচরে তং নুম ভারত ব্যাজ বাংময়ামৃত বর্ষিণম। তং অমৃত বর্ষিণম নুমঃ, সেই অমৃত বর্ষণকারীকে প্রণাম করি। কিসের? কিরকম অমৃত? বাংময় অমৃত। কিসের বাংময়? ভারত ব্যাজ, ভারত নামে মহাভারত নামে বাংময় অমৃত আমরা পেয়েছি। কার কাছে বর্ষণ করেছেন? কে? সেই অমৃত বর্ষণ করেছেন কৃষ্ণদ্বৈপায়ন, তাকে প্রণাম করি। এই হলো যে অর্জুন মিশ্রের মতে স্বয়ং কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস হচ্ছেন ধর্মের আকর, ধর্মের প্রকাশ, ধর্মামৃত বর্ষণকারী, জ্ঞানামৃত বর্ষণকারী, অজ্ঞান দূরকারী, জ্ঞানামৃত বর্ষণকারী, অমৃত রস বর্ষণকারী। এবং তিনি চতুর্বিধ পুরুষার্থের ফল ব্যাখ্যা করে এক বাংময় অমৃত বৃক্ষ, অমৃত ফলে সমৃদ্ধ বৃক্ষকে রচনা করেছেন। তো এখন অমৃত কোথা থেকে পাওয়া যায়? ধর্ম এবং সত্য এবং জ্ঞান। সত্য কোথায় আছে? জ্ঞান। এইটা তিনি বললেন, অর্থাৎ মহাভারতকে জ্ঞানের দৃষ্টিতে দেখতে হবে।
মহাভারতের মূল রস হচ্ছে শান্ত রস। শান্ত রসের স্থায়ী ভাব হচ্ছে সম, তালবস্য ম। সম মানে সর্বকর্ম পরম। কখন সমস্ত কর্ম স্তব্ধ হয়ে যায়, বন্ধ হয়ে যায়? যখন জ্ঞান প্রকাশিত হয়। সর্বং কর্মাখিলং পার্থ জ্ঞানে পরিসমাপ্যতে। এটা হলো ভগবদ গীতার বচন। সমস্ত কর্ম, অখিলং কর্ম, সর্বং কর্ম অখিলং, সর্বম অখিলম মানে নিঃশেষে সকল কর্ম। সর্ব বলার পরে আবার অখিল বলতে গেল কেন? অখিল মানুষ সর্ব, সর্ব মানুষ সর্ব না। অখিল মানে পরিশেষ, শেষ কিছু থাকে যদি না। নিঃশেষে সকল কর্মের অবসান ঘটে কোথায়? জ্ঞানে পরিসমাপ্যতে, পর্যবসান ঘটে জ্ঞানে। সমস্ত মহাভারতের মূল বক্তব্য নিত্যানিত্য বস্তু বিবেক। কোনটা নিত্য কোনটা অনিত্য তার জ্ঞান, তার প্রকাশ। এই জন্য একবার ভগবদ গীতা পাই, আর একবার আমরা আশ্বমেধিক পর্বে গিয়ে পাই অনুগীতা। এছাড়া মুখ্য ধর্ম পর্ব পেয়েছি। এছাড়াও বারে বারে আমরা যত স্তব স্তোত্র যেখানে পাচ্ছি সেখানে আমরা পাচ্ছি কি না? ধর্ম এবং সত্য এবং জ্ঞান। একটা ওই জন্য খুব লক্ষণীয়, পুরো মহাভারত ঋষিদের কাছে বলছেন, আবৃত্তি করছেন কে না? উগ্রশ্রবা। উগ্রশ্রবার অর্থ নীলকণ্ঠ শর্মা করেছেন। উপনিষদের রহস্য যিনি অধিগত করেছেন। অন্যদিকে কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বারবার বলছেন শ্রীকৃষ্ণ যা বলেছেন, যা করেছেন তাই ধর্ম, তাই সত্য। এটাই আমি আগে বলেছিলাম, আবারও বললাম। আর একটা সুন্দর কথা আজকে পেয়েছি, সেটা বলতে ইচ্ছা করছে। যে বিদুর নিজে বলছেন আমি হচ্ছি শূদ্র পুত্র, সুতরাং আমি আজ বাজে কথা বলতে পারবো না। আচ্ছা, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, পরের দিন বলবো। আমি মার্ক করে রাখলাম, কোথায় গেল? তাহলে শূদ্র যৌন অহং জাত, আমি শূদ্র জনিতে জন্মগ্রহণ করেছি, অতএব আমি অন্য কথা বলবো না। তাহলে বিদুর যে ধর্ম বিগ্রহ সেটা বারবার আলোচনা করছি। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। আজকে অনেকবার ব্যাঘাত ঘটলো। এরপরে মানে মূল ধর্মের তত্ত্ব তো আলোচনা হলো, আর অহিংসা, অনিষ্ঠুরতা, মানবিকতা, দান যে পরম ধর্ম, এগুলো আগের দিন মনে হয় সবিস্তারে বলেছি। সেটা যদি বলেন, অহিংসা পরম ধর্ম ছাড়াও যে অহিংস্র সে পরম গতি লাভ করে, এইটা অনেকবার বলা হয়েছে। 110 বার তো অহিংসা পরম ধর্ম, পর ধর্ম বলা হয়েছে। হচ্ছে দয়া হচ্ছে সর্বভূতেষু ধর্ম, এটা বলা হয়েছে কয়েকবার। আর যে অহিংস্র সেই পরম গতি লাভ করে, সেই শ্রেষ্ঠ, তার চেয়ে বড় আর কেউ হয় না, এই কথাটা বলা হয়েছে 23 আর 14 মানে 37 বার। হয়তো খুঁজলে আরোই পাওয়া যাবে। আর ধর্মের মূল কথা মানে যে কোনো ধর্ম কার্যের মধ্যে অভিমান ও শূন্যতা, অহংকার এবং দম্ভ ত্যাগ করা হচ্ছে খুব মৌলিক একটি মনোবৃত্তি। কারো কিছু বলবার আছে? হ্যাঁ না কিছু তো বলবেন, না হলেও তো বলবেন না।
শোনা গেল? কিছু বলবেন? না ম্যাম। মনে হচ্ছে কেউ কিছু বলবেন না। যদি কেউ কিছু না বলেন তাহলে আমি এখন শেষ করলাম। কারো কিছু বলার থাকলে লিখে দেবেন, চেষ্টা করব পরের দিন। আর পরের দিন আমি প্রজাগর পর্বে যাব। প্রজাগর পর্ব আছে মহাভারতের উদ্যোগ পর্বে 33 অধ্যায় থেকে। হ্যাঁ, শ্লোকটা পেলাম। প্রজাগর পর্বের পরে আছে সনৎসু জাত পর্ব, যে কথাটা এতক্ষণ বলছিলাম। তাহলে প্রজাগর পর্ব চলেছে 44 অধ্যায় পর্যন্ত। আগে কি বলেছি? 33। হ্যাঁ, 33 থেকে 44। তারপরে সনৎসু জাত। সেই সনৎসু জাতেতেই বিদুর বলছেন ধৃতরাষ্ট্রকে, শূদ্র যৌন অহং জাত নাত অন্যত বক্তুম উৎসাহে কুমারস্য তু যা বুদ্ধির বেদতাং শাশ্বতীম অহম ব্রাহ্মীং হি যোনিম আপন্ন সুগুজ্জমপি যো বদেত ন তেন গর্হ্যো দেবানাং তস্মাদ এতৎ ব্রবীমি তে। ধর্মের কথা একটুখানি আর কি। বিদুর বলছেন, মহারাজ মানে ধৃতরাষ্ট্রকে বলছেন, আমি শূদ্র যোনিতে জন্মেছি, সুতরাং এতে বেশি আর কিছু বলতে সাহস করছি না উৎসাহে। কিন্তু সনত কুমারের যে জ্ঞান, কুমারস্য তু যা বুদ্ধি, সনত কুমারের যে জ্ঞান আছে সেটা চিরন্তন জ্ঞান, এটা আমিও জানি। যা বুদ্ধির তাং শাশ্বতীং অহং বেদ, যা বুদ্ধির বেদ তাং শাশ্বতীম অহম, অহং বেদ তাং বুদ্ধিম শাশ্বতীম ইতি। সনত কুমারের যে জ্ঞান আছে সেটা আমি চিরন্তন বলে জানি। তিনি ব্রাহ্মণ জনিতে জন্মেছেন, তিনি অতি গুহ্য বিষয়ও বলতে পারেন, ব্যাখ্যা করতে পারেন। আর তাতে তিনি দেবগণেরও কাছে নিন্দনীয় হন না, অর্থাৎ দেবতারাও তাকে নিন্দে করতে পারেন না। মানে সেই সত্য যতই অপ্রিয় হোক। সেজন্যই আমি আপনার কাছে এই কথাটা বলছি। এরপরে আবার বৈষম্পায়ন উবাচ, মানে বৈষম্পায়নের কথা হয়ে গেল। মানে বৈষম্পায়নের কথা হয়ে যাচ্ছে কেন? কারণ এটা বলছে ওই বারবার বক্তাতে ফিরে যেতে হবে। উগ্রশ্রবা বলছে এরকম এরকম কথা হলো ওদের মধ্যে, তখন বৈষম্পায়ন বললো, মানে বৈষম্পায়নের জবানিতে আবার এই উগ্রশ্রবাই বলে যাবে। এটা হলো সনদ। ওই পর্বটা হচ্ছে সনদ সুজাত পর্ব। সনদ সু মানে সনদ কুমার। তাহলে সনদ কুমারের পর্বটা আছে আমাদের উদ্যোগ পর্বের মধ্যেই। ওখানেও জ্ঞানের কথা বলা হবে, ধর্মের কথা বলা হবে। এই প্রজাগর পর্ব এবং সনদ সুজাত নিয়ে একটুখানি কথা পরের দিন বলবো। আজকে এখানেই থামলাম। নমস্কার, ধন্যবাদ। প্রণাম নেবেন ম্যাডাম।